ছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশকে জার্মান ভাষায় অনুবাদ করে বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। আবার উল্টো দিকে জার্মান ভাষা থেকে গেটে, হাইনরিখ বোল, পল সেলানের মতো প্রমুখ যারা রচনাবিদ আছেন তাদের যে রচনা সেগুলোকে আবার বাংলা অনুবাদ করেছিলেন। এই দিক থেকে তার একটা দ্বিমুখী সঞ্চালন ছিল, যেটা মধ্য দিয়ে তার চিন্তা চেতনার গভীরতা, তার সাংস্কৃতিক যে বহুমাত্রিকতা সেইগুলোকে বোঝা যায়। আর তিনি একজন কবি ছিলেন, আমি আগেই বলেছি, যিনি কবিতার ভাষাকে একটা অনন্য শৈল্পিক মাত্রা দিয়েছিলেন। তার মধ্যে ধ্বনিগত সৌন্দর্য ছিল, দার্শনিক অনুসন্ধান ছিল, আর ছিল অমোঘ জিজ্ঞাসা, যেটা পরে আসছি। কাজেই কি নেই তার কবিতায়, সবই ছিল। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা সময় যেমন তিন কবি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ রাবীন্দ্রিক যে প্রভাব সেটাকে প্রবলভাবে অস্বীকার করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, ঠিক একইভাবে এই তিন মূল ধারার যে কবি, মানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শঙ্খ ঘোষ, এই তিন কবির যে ধারা তার পরিসরের বাইরে গিয়ে কিছুটা আলাদা পথে হাঁটতে চেয়েছিলেন